করার জন্য আমরা সকল নেতৃবৃন্দ থেকে আপনাদের কাছে পাঠাইছে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য। দয়া করে আপনি এটা করে নেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সোনারগাঁ থানা কর্তৃক আজকের এই ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের এই লিফলেট বিলির এবং রেলির সম্মানিত সভাপতি এবং উপস্থিত সোনারগাঁ উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি মলকাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু ভাই উপস্থিত আছেন। মলকাপাড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সোনারগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান আপনার ভাই উপস্থিত আছেন। আমার বস্তি ইউনিয়নের শ্রমিক দলের নেতৃবৃন্দ, পৌরসভা শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাসাস, কৃষক দল, মৎস্যজীবী দল সহ সকল আমাদের দেশ নায়ক তারেক রহমান ৩১ দফার নিতে প্রথম দফায় আছে আগামী যে নির্বাচন হবে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, দেশে কোনো চাঁদাবাজি থাকবে না, দেশে বিচার বিভাগ নির্দলীয় থাকবে এবং নিশিরাতের ভোট হবে না, রাতের ভোট দিনে হবে আর রাতে হবে না এবং দেশে কোনো দুর্নীতি থাকবে না, খুন খারাপি থাকবে না দেশে। এবং শ্রমিকের জন্য 17 পৃষ্ঠায় লেখা আছে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে শ্রমিকের বেতন বৃদ্ধি করা হবে। জাতীয় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ৩১ দফার মধ্যে আমাদের রাষ্ট্র কাঠামোর জন্য সবকিছু বাস্তবায়নের জন্য টুর আমাদেরকে পাঠাইছে যাওয়ার জন্য। এই ধারাবাহিকতায় আলম মান্নানের নেতৃত্বে এবং সোনারগাঁ থানা এই শ্রমিক দলের নেতৃত্বে আজকে আমরা সংগঠনের নেতৃত্বে আমরা এই রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। তারেক জিয়া বলেছে এই রাষ্ট্রকে কিভাবে সুন্দরভাবে রাষ্ট্র মেরামত করা যায় সবাই মিলে। আমরা এই রাষ্ট্রকে মেরামত করবো সবাই মিলে।